আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা খাচ্ছি আম ভর্তা, আমাদের গাছের আম। অ্যান্ড দেন আমরা আমার একটা কাকার ঘরে আমাদেরকে দাওয়াত করে অপূর্বকে সন্ধ্যার নাস্তা। তো ওখানে গিয়ে সবাই মিলে নাস্তা করি, সবাইকেই দাওয়াত করে একসাথে। তো আমাদের বাসার সব জামাইরাই যায়, আমরাও যাই, মেয়েরা, জামাইরা, আমরা সবাই যাই। অ্যান্ড দেন বাসায় এসে রাতের খাবার খাই। এখানে চিকেন ছিল, চিংড়ি মাছ, আরও অনেক খাবার আজকে বাসায় রান্না করা হয়েছে। তো এদিকে আবার আম্মু একটা ঝাল করে আমার জন্য তরকারি রান্না করে, যেহেতু আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড দেন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, উনো খেলছিলাম মূলত। তো এর ভিতরে আমরা আড্ডা দিচ্ছিলাম, একটু চাও খাচ্ছিলাম। অ্যান্ড দেন আমার বোনরা চলে যাচ্ছিল তার শ্বশুরবাড়িতে, আবার আসবে। এরপরে রাতে আমরা আবার উনো খেলি কাঠ দিয়ে। তো পরদিন দুপুরবেলা অপূর্ব আজকে চলে যাবে খাওয়া দাওয়া করেই, যেহেতু ওর দোকান খুলে ফেলেছে। তো সবাই বসে খাওয়া দাওয়া করছিল। আজকে আম্মুর জন্য নতুন করে রান্না করে, আর আমি একটা সালাদ তৈরি করি। মাসাব ওর পাপার সাথে বসে খাওয়া দাওয়া করে। মাসাব ওর পাপাকে পেলে আর কারোর সাথে কোনো কথা বলে না, কারোর সাথে থাকতে চায় না, কারো হাতে খেতেও চায় না। যাই হোক, পরে আমিও খেয়ে নিই। আমার আম্মু আজকে আমার জন্য পাতুরি করে, ভীষণ জাল দিয়ে, আমার কাছে অনেক মজা লাগে। এরপরে আমি আর আমার আম্মু বাজারে যাই আমার একটা কাকার জন্য, যে কাকার শ্বশুরবাড়িতে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম লাস্ট ব্লগে। ওই কাকার ওয়াইফকে যেহেতু কিছু দেওয়া হয়নি, আমরা ওনার বিয়েতে আসি নাই। তো বিয়েতে যেহেতু আসা হয় নাই, তাই কোনো গিফট দেওয়া হয় না। তাই আমি গোল্ডের দোকানে যাই একটা গিফট নিব বলে। অ্যান্ড দেন বেডশিটের দোকানে যাই আম্মু বাসার জন্য বেডশিট নিব। তো এখানে দেখলাম ফিলিস্তিনের পক্ষ নিয়ে একটা মিছিল হচ্ছিল। যাই হোক, এরপরে বাসায় এসে রাতের খাবার খেয়ে নিই পাতুরি দিয়ে। আমার হাতের অনেক ঝাল করে, আমাদের এদিকে নোয়াখালীর বিখ্যাত পাতুরি। এরপরে আমার কাজিন আর আমার ভাই ওরা রেস্টুরেন্টে যায়, আর আসার সময় আমার জন্য কাচ্চি নিয়ে আসে, এ নিয়ে আমার কাছে দেয়। কাচ্চিটা ভালো ছিল, এভারেজ, মানে ঢাকার মতো না, বাট মজাই ছিল। লাস্টবার আমি যেটা বলেছিলাম আমাদের এদিকের কাচ্চি ভালো হয় না, বাট এবার দেখলাম ভালো হয়েছে। এরপর মাসাব তার মামার সাথে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসে। ও অনেক কান্নাকাটি করছিল, তাই আমার ভাই ওকে দোকানে নিয়ে যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে, তারপরে কিছু জিনিস কিনে দেয় কান্না থামানোর জন্য। এরপরে দুজনে মিলে একসাথে গিটার দিয়ে গান গাচ্ছিল, এমন ভাব করছিল দুজন মনে হচ্ছে ওরা প্রফেশনাল সিঙ্গার। বিশেষ করে মাশরাফের অ্যাক্টিংটাই বেশি পারফেক্ট। ও এমনভাবে গান গায় মনে হয় যেন ও প্রফেশনাল সিঙ্গার। যাই হোক, ও অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে। দেখি একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভাই আস্তে আস্তে গিটার বাজানো শিখছে, এখন মোটামুটি পারে, বাট ওইরকম পুরাটা না। এই গিটারটা আমি ওকে গিফট করেছিলাম। আমার খুব ভালো লাগে যদি কাউকে কিছু গিফট করতে পারে, কেউ যদি আমার কাছে একটু খুশি হয়। পর আমি একটা আম খাই আমাদের গাছে নিয়ে। অ্যান্ড দেন মাসাব আবারও গিয়ে দোকান থেকে অনেক জিনিস আনে, কে যেন নিয়ে গেছে ওকে, আমি ঠিক জানি না। অ্যান্ড দেন আমার কাকার শ্বশুরবাড়ি থেকে ফিরানি পিঠা আসে, আমাদের এদিকে এরকম দেয়, সব দিকেই দেয়। মানে বউ যখন ফিরানি থেকে আসে আবার শ্বশুরবাড়িতে, তখন অনেক রকমের পিঠা নিয়ে আসে। তো আমাদের বউ অনেক রকমের পিঠা নিয়ে আসে, পিঠাগুলো অনেক মজা হয়েছে। অ্যান্ড দেন রাতের খাবার খেয়ে নিয়ে আজকে ছিল ইলিশ মাছ, আরও তারপর এখানে ছিল বালাচ যাওয়ার একটা ভর্তা করি আমরা, এরপরে ছিল গরুর মাংস। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন আমি আজকে আমার চুলগুলো কেটে ফেলি, আমার আম্মু কেটে দেয়। ছোটোবেলায় অলওয়েজ আম্মু কেটে দিত, আমি পার্লারে কখনোই চুল কাটিনি। তো আজকে অনেকগুলো চুল কেটে ফেলেছিলাম, আসলে আমার চুল নিচেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আজকে হচ্ছে একটু সবজি রান্না করা হয়, আজকে মাংস টাংস রান্না করা হয় নাই, এগুলো কালকে ছিল। সো পরবর্তী দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।